বহুকাল আগে থেকেই হুগলি জেলা রথযাত্রায় বিশেষ খ্যাতি অর্জন করেছে। শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার রথযাত্রা, পুরসুরা থেকে তারকেশ্বর রথযাত্রা, দশঘড়ার রথযাত্রা। এখন দেখছেন দশঘড়ার রথযাত্রা। ঐতিহ্যবাহী রথযাত্রা প্রায় 500 বছরের পুরানো। রাধা গোবিন্দজিউর রথযাত্রা। দশঘড়া রথের মেলার জনপ্রিয়তা বহুকাল আগে থেকে। মেলা বসার জন্য রয়েছে বিশাল ফুটবল মাঠ। ফুটবল মাঠ থেকে রাজবাড়ির গেট পর্যন্ত পর্যাপ্ত জায়গা রয়েছে। প্রচুর জনসমাগম হয়। এত জায়গা থাকা সত্ত্বেও যেন সংকুলান হয় না, জনসমুদ্র বয়ে যায়। আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এই মেলায় পাওয়া যায়। এবার দেখুন দশঘড়ার রথযাত্রার রথ টান। মেলার চিত্রটা একটু দেখে নেওয়া যাক। ঝুড়ি পেতে থেকে শুরু করে মাছ ধরার জাল, বিভিন্ন খাদ্যদ্রব্য, প্রসাধন সামগ্রী কি নেই সব পাওয়া যায় এই মেলায়। দেখছেন 7ই জুলাই সোজা রথের দিন রাতের দৃশ্য। দিবাভাগে এই মেলায় প্রবেশ করা দুঃসাধ্য ছিল। রেশন কার্ড 40 টাকা। আমাদের স্টল থেকে যাই না কেন তার প্রতি মূল্য 40 টাকা, 40 টাকা, 40 টাকা। আপনি বা বাকি থাকেন কেন? অনেকেরই মন কেড়েছে আমাদের 40 টাকার স্টলের চায়না ধামাকার জিনিসগুলি। গুণগত মান আর দামের ব্যাপারে 40 টাকার স্টলের জুড়ি মূলাধার। সবার জন্য, সবার প্রিয়, সত্যি মন কাড়া চায়না ধামাকার জিনিস। যা নেবেন তার 40 টাকা। রেশন কার্ড 40 টাকা। আমাদের স্টল থেকে যাই না কেন তার প্রতি মূল্য 40 টাকা, 40 টাকা, 40 টাকা। আপনি বা বাকি থাকেন কেন? অনেকেরই মন কেড়েছে আমাদের 40 টাকার স্টলের চায়না ধামাকার জিনিসগুলি। গুণগত মান আর দামের ব্যাপারে 40 টাকার স্টলের জুড়ি মূলাধার। সবার জন্য, সবার প্রিয়, সত্যি মন কাড়া চায়না ধামাকার জিনিস। যা নেবেন তার